কাল তো বেশ খুশি খুশি হয়ে গিফট পেয়ে চলে এসেছিলাম নাইট শিফটে, কিন্তু আজ বাড়ি ফিরছি বেশ খানিকটা মন খারাপ নিয়ে। একটা ইনসিডেন্ট ঘটেছে, কিন্তু সেটা যে এই রকম হবে সেটা জানতাম না। বাড়ি থেকে বেরোনোর সময়ই হয়েছিল। যখন তুই খুলে দেখলি তখনও তো দেখিসনি বোধহয়, না? ব্যাক সাইডে যে হতে পারে এরকম কোনো আইডিয়াই ছিল না বোধহয়। আগেও তো বহুবার পড়েছি। তোর তো রোজই ঘুমের ঝুলে কতবার যে নিচে পড়ে, কিন্তু কালকের আওয়াজটা যথেষ্ট জোরে হয়েছে, একদম ধাপাস করে। পকেটে ছিল, বুক পকেটে নাকি? হাতে নিয়ে দরজা দিয়ে আসলে মা, আইফোনের আকর্ষণই হচ্ছে ব্যাগটা, আর সেইটারই এইরকম অবস্থা। দেখলে অনুমিত্রর আইফোনটা পুরো ড্যামেজ হয়ে গেছে। আমরা ফ্রন্ট সাইডটা চেক করেছিলাম, বাট ড্যামেজটা হয়েছে ব্যাক সাইডে। যাই হোক, কিছু তো করার নেই, আপাতত এটা কয়েকদিন চলুক, তারপর রিপেয়ার অথবা রিপ্লেসের কথা ভাবা যাবে। কারণ রিপেয়ারের খোঁজখবর নেওয়া হয়েছে, যেমন যা কস্টিং বলছে তার থেকে সুইচ করা ভালো রিপ্লেসমেন্টের জায়গায়। আমার তো সেটাই মনে হচ্ছে। এবার ফাইনালি কথা বলে যেটা ঠিক হবে সেইটাই হবে। আর এমনিতেও কালকের ব্লগে তোমাদের দেখাচ্ছিলামই, সে তো আইফোন প্রো ম্যাক্স দেখছিল। ভগবান হয়তো ওপরে বসে জানতো যে এটা নেক্সট দিন ঘটবে। এবার সামনে বার্থডেও আছে, কিছু তো একটা কিনতেই হতো, সেরমভাবে একটা অ্যাডজাস্ট করা যাবে। এইবার একে দেখো, এ হচ্ছে সকাল সকাল উঠেই এত দুষ্টুমি করতে শুরু করে যে তাকে দুটো বিস্কিট খাওয়াতে আমার ঘন্টা খানেক সময় লেগে যাচ্ছে। আর আমি একটু তাড়াতাড়িও করছি, কারণ বুড়োকে নিয়ে যেতে হবে একটু হসপিটালে ভ্যাকসিনেশন ডে। চলে যাও। ওরে বাবা, ব্যাগপত্র নিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছে মনে হয়। ফাইনালি সব কিছু গুছিয়ে বেরিয়ে তো পড়েছি, আর হসপিটালের কাছাকাছি চলেও এসেছি। তবে বাইরের ওয়েদার খুবই খারাপ, বেশ জোরেই বৃষ্টি হচ্ছে। ড্রাইভ করছি আমি, পেছনে মা আর বুড়ু, কারণ অনুমিত্র ছুটিটা ম্যানেজ করতে পারেনি, তাই অগত্যা আমি ভরসা। কিন্তু যেটা হলো, অ্যাকচুয়ালি আজকে কাজটা হলো না। বিকজ নাম আমাদের 18-তে ছিল, ডক্টর 15 অবধি দেখে একটা ওটি অ্যাটেন্ড করতে যাচ্ছে, তারপরে সে আবার কন্টিনিউ করবে পেশেন্ট দেখা। এই সেম প্রবলেমে আগের দিনও আমরা পড়েছিলাম। সেদিন ওয়েট করে গিয়েছিলাম, ভেবেছিলাম খানিকক্ষণ টাইম লাগবে, বাট সেই দিন উনি ফেরেন প্রায় 2.5 ঘন্টা পরে। যে কাজটা আমাদের 1-1:30টার মধ্যে মিটে যেত, সেটা মিটিয়ে ফিরতে প্রায় 4:30-5টা বেজে যায়। আর বাচ্চারা খুবই ইমপেশেন্ট হয়, অতক্ষণ ওদের পক্ষে ওয়েট করাটা একটু টাফ। তাই আজকে আর ওই রিক্সে গেলাম না, ভাবলাম কাল তো নাইট অফ আছে, তো যদি কাল সম্ভব হয় কাল একবার চেষ্টা করব। তাই জন্যে বাড়ি ফিরে এসেছি। আজ নাইটেও যেতে হবে, অনেকটা বেলাও হয়ে গেছে, প্রায় 2-2:30 বাজে। বুড়ুকে স্নান ধান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এইবার এসেছি একটু রান্না করব বলে। মাংস আমি যাওয়ার আগে ম্যারিনেট করে রেখেছিলাম, এইবার জাস্ট তেল গরম করে একটুখানি গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপর জাস্ট ম্যারিনেট করা মাংসটা দিয়ে খানিকক্ষণের জন্য ঢেকে দিলাম। একটু জল আমি দেবো না, কারণ আমি ম্যারিনেশনে টক দই, লেবু এগুলো ইউজ করেছিলাম। তার জন্য চিকেন থেকে যা জল বেরোবে তাতেই আমার মাংস টকবক করে ফুটছে। যাই হোক, এইবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিয়ে আরও খানিকক্ষণের জন্য একটুখানি ঢেকে দেবো। তবে এই পুরো ব্যাপারটাই হবে একটু লো সিমে। তারপর মাংস প্রায় কষে কালার চেঞ্জ হয়ে গেলে যার যতটুকু প্রয়োজন ঝোলের, সে ততটুকু জল অ্যাড করতে পারো। এটা সম্পূর্ণ নিজের প্রেফারেন্সের উপরেই ডিপেন্ড করছে। আমি যেহেতু দুপুরে বা রাতে ভাত দিয়েই খাবো, তাই একটু বেশি করে জল অ্যাড করলাম। আর ওপর থেকে একটু লেবু আরও দিচ্ছি, কারণ আজকে চিকেনটা হচ্ছে আচারি চিকেন, খুব ভালো টেস্ট হয় খেতে। ম্যারিনেশনে আমি 2 থেকে 3 চামচ মতো চিংসের শেজওয়ান চাটনি অ্যাড করেছিলাম, যেটা এই চিকেনটাকে একটা আচারি ফ্লেভার দেবে, যার জন্য চিকেনটার নাম আচারি চিকেন। তোমরা কখনো চাইলে আমি রেসিপি শেয়ার করে দেবো, তবে আজ ক্যাপচার করিনি, কারণ আজ একটু তাড়াহুড়ো তো আছেই। তার মধ্যে ক্যাপচার করতে গেলে আরও খানিকটা টাইম এখানেই লেগে যেত, সেই কারণ লাস্ট নাইট একটু হ্যাট্রিক তো হয়েই যায়। যাই হোক, তাড়াতাড়ি করে এবার লাঞ্চটা সেরে ফেলবো। আজ নর্মালি শুধু সাদা ভাত আর চিকেন কারি করেছি, এইটা দিয়ে ব্যাস। তারপর একটু রেস্ট নিয়ে বেরোনোর পালা। তবে কাল পরশু নাইট অফ ডে অফ আছে, আমরা যাব একটু গোবরডাঙ্গাতে, বেশ অনেক দিন বাদে, 1 মাস। কারণ 14th জুলাই সোমবার অনুমিত্রর বাবা মানে কাকুর মৃত্যুবার্ষিকী। তো এই দিনটাতে জেনারেলি অনুমিত্র যেখানেই থাকুক বাড়িতে যাওয়ার চেষ্টা করে, তাই এইবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আর যেহেতু আমারও ছুটি আছে, সেই কারণে ভাবলাম একসাথে সবাই মিলে একবার গোবরডাঙ্গা থেকে ঘুরেই আসি। কারণ নেক্সট উইকে বেশ একটা টাইট শিডিউল থাকছে, বাড়ির দিকে বোধহয় যাওয়ার সময় হবে না। এবার
তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে চট করে একটু রেস্ট নিয়ে নিই। আর তোমরা আমাকে জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর যদি ভালো না লাগে প্লিজ ইগনোর। তবে দেখা হচ্ছে কাল আরও একটা নতুন ব্লগে।